আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এদিকে বিএনপি পারে আওয়ামী লীগ লাঠিয়ালদের মোকাবেলা করতে, বলছেন আব্দুস সালাম। জানাবো রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন, বলছেন সেলিমা রহমান। জানিয়ে দেব আওয়ামী লীগ পেলে গণধোলাই দিয়ে থানায় সরপদের নির্দেশ ওসির। এবং সর্বশেষ জানাবো স্বীকার করছি পুলিশের দুর্বলতা ছিল, বলছেন নাহিদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। সেগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য ও তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, সংসদের উচ্চ কক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনের প্রস্তাব দিয়েছে দলটি। তবে বিএনপির মতে সংবিধান সংস্কারের বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনার সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত ৬২ জায়গায় বিভিন্ন প্রস্তাব ও সংশোধনীর প্রস্তাব জমা দিয়েছি। কমিটি বিবেচনা করবেন বলে আমরা আশা করি। প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ করেছিল, সেগুলো সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমাদের প্রস্তাবনা দিয়েছি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে আসীন না হয় সে বিধান রেখেছি। নতুন করে সংসদের উচ্চকক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করেছে। বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে। নতুন পদ হিসেবে পররাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনের প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটা আগে ছিল, আমরা তা পুনঃপ্রবর্তনের বিধান প্রস্তাব করেছি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, তত্ত্বাবধায়ক সরকার, মানুষের একনায়কতন্ত্র আকাঙ্ক্ষা, সেটি আদালতে বিচারাধীন আছে। আশা করি মানুষের পক্ষে আসবে। গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছি। তিনি বলেন, আমরা প্রস্তাবনার প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, তফসিল সহ সব বিষয়ে অ্যাড্রেস করেছি যাতে সংবিধানের গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয় এবং সেটার উপকার জনগণ পায়। রাষ্ট্রের সব অঙ্গের যাতে সব ক্ষেত্রে ক্ষমতা ভারসাম্য সৃষ্টি হয় সেই প্রস্তাব দিয়েছে। সংবিধান পুনর্লিখনের বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে বিএনপি কোনো বক্তব্য দিয়েছে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংশয়ের অবর্তমানে সংবিধান সংশোধনী অনুমোদন কিভাবে হবে এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবনাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করবে। প্রধান উপদেষ্টা বলেছেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিশেষজ্ঞ সহ সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন। বিএনপি পারে আওয়ামী লীগ লাঠিয়ালদের মোকাবেলা করতে, বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, এখনো ষড়যন্ত্র চলছে, নির্বাচন কিন্তু এখনো ঘোষণা হয় নাই। নির্বাচন কমিশন হয়েছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাই। আব্দুস সালাম বলেন, আশা করি সরকার অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। তা না হলে আওয়ামী লীগ দোসররা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে। এই অস্থিরতা মোকাবেলা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাড়া কি আর কেউ আছে? আওয়ামী লীগ লাঠিয়ালদের মোকাবেলা করতে পারে একমাত্র বিএনপি। তিনি আরো বলেন, রাজপথে এলাকায় এলাকায় ওই খুনিদের মোকাবেলা করার জন্য বিএনপিকে দরকার। আমরা এখনো মাঠে আছি। গণতন্ত্র যে পর্যন্ত ফিরে না আসবে, ভোটের ডেট যে পর্যন্ত দেওয়া না হবে, নির্বাচন যে পর্যন্ত শেষ না হবে, সে পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের জনগণের ভোট নির্বাচিত হতে হবে, এজন্য জনগণের মন জয় করতে হবে। আমি সন্ত্রাসে বিশ্বাস করি না, চাঁদাবাজিতে বিশ্বাস করি না, কোনো খারাপ কাজে বিশ্বাস করি না। রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন, বলছেন সেলিমা রহমান।
শুধু রাষ্ট্র ও দেশের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সেলিমা রহমান বলেন, 5 আগস্ট স্বৈরাচার শাসনের পতন হলো, তার দোসররা এখনো রয়ে গেছে। যে লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি 17 বছর ধরে কষ্ট করেছে, সেই লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। এর সমাধান একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে দেশের প্রতিটা সেক্টরে নিয়ন্ত্রিত ফিরিয়ে আনা সম্ভব। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশ সবসময় চেষ্টা করছে আমার বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে, তার জন্যই তারা চাইতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু বাংলাদেশ ছাত্র জনতা সে পরিকল্পনা নাশাত করে দিয়েছে। তারেক রহমান আমাদের সবসময় বলেছেন সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, আমরা তাই করেছি। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে ছিলাম। তাছাড়া একটি জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার কথাও তিনি বলেছেন, যাতে করে এমন একটি সরকার তৈরি হবে যা হবে জনগণের সরকার। বিএনপি কমিটির সদস্য বলেন, কেউ হয়তো ভাবতে পারেনি যে শেখ হাসিনা পতনের হবে, কিন্তু আল্লাহ চাইলে যখন যা ইচ্ছে তাই করতে পারেন। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানো, তাদের জন্য কাজ করার। আওয়ামী লীগ পেলে গণধোলাই দিয়ে থানায় সরপতের নির্দেশ ওসির। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় আওয়ামী লীগ পেলে গণধোলাই দিয়ে থানায় সরপতের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব। এই সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। ভিডিওর শুরুতে ওসি বলেন, বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের এক পর্যায়ে ওসি বলেন, আওয়ামী লীগের সময়ে ধর্ষণ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে, বিশ্বের নজির ফ্যাসিস্ট সরকারের সময় হয়েছে, যারা সাধারণ মানুষকে 16 বছর ঘর ছেড়ে করেছিল, নির্যাতন করেছিল। আমরা এক ভাই বলেছে মামলা নিচ্ছে না পুলিশ, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একটা সঠিক পরামর্শ দেব, প্রয়োজন বোধে কোর্টে আলাপ করব, মামলাটি কিভাবে এস্টাবলিশ করা যায় তার জন্য আমি চেষ্টা করব। তিনি আরো বলেন, আমার কথা হলো বিএনপির বৃহত্তর একটি দল, দলমত গ্রুপ থাকতেই পারে, দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। আরেকটি কথা, বিএনপি 16 বছর সরকারের বাইরে ছিল, চুরি চিন্তায় ধর্ষণ এগুলোতে ছিল না। আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। অরিজিনাল ওয়ার্ড ভিত্তিক একটা লিস্ট আমি চাই। অপরাধ ঘটলে সবকিছু থানার ওসির পক্ষে সম্ভব না, কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। যে লোকটা সৎ এবং যোগ্য তাকে দিলে সুনাম হবে, বিএনপি সুনাম হবে, সেটা করতে হবে, চাঁদাবাজি করা যাবে না। ওসি বলেন, বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা 5 আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, তাদেরকে দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না। আপনাদের এই পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকতো, আপনাদের ঠ্যাং ঠং হাত পা ল্যাংড়া হয়ে যেত। স্বীকার করছি পুলিশের দুর্বলতা ছিল, বলছেন নাহিদ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশের দুর্বলতা ছিল বলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে, এটা স্বীকার করছে। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি। উপদেষ্টা নাহিদ বলেন, পুলিশ একটি পূর্ণ গঠন প্রক্রিয়া আছে, সেই জায়গায় যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারত। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি। উপদেষ্টা নাহিদ বলেন, পুলিশ একটি পুনর্গঠন প্রক্রিয়া আছে, সে জায়গায় যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারত। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি। পরে পুলিশের সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশকে আরো সক্রিয় করতে আমরা রদবদল করছি, কারো ব্যর্থতা থাকলে তাদেরও পরিবর্তন করবে। একই সঙ্গে স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটছে, ঢাকা কলেজেও এরকম ঘটনা করতে দেখেছি। আমরা বারবার আহ্বান জানাচ্ছি কোনো প্রকার উস্কানিতে পা না দিতে, ছাত্ররা যেন ধৈর্য সহকারে যে কোনো সমস্যা কলেজে কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করে। তিনি বলেন, আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে হামলার ঘটনা ঘটছে 6 দিন আগে থেকে এর সূত্রপাত। একজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ও সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ থেকেই এই ঘটনা ঘটে। সেটা ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের বিরুদ্ধে। এই ঘটনার পর হামলার কারা জড়িত সে বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে। এই ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। আসিফ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে সংঘর্ষ এড়াতে। আমরা দেখছি সরওয়ার্দী কলেজের 7 জন ও মাহবুবুর রহমান কলেজের 3 জন নিহতের খবর রটেছিল। এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো খবর আমরা পাইনি, কোনো গণমাধ্যমে এই খবর পাইনি। তবে অনেকে আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের ঘটনা যারা ঘটালো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রথম আলোর সামনে আজও বিক্ষোভ হয়েছে, তাদের রাজশাহী অফিসে হামলা হয়েছে। এই প্রসঙ্গ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রথম আলো নিয়ে উত্তেজনা দেখতে পাচ্ছি, আজ অফিসে ভাঙচুর হয়েছে। আমাদের বক্তব্য হলো, গণমাধ্যমের প্রতি ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে করুন, কোনো পত্রিকা ভাঙচুর করা আমরা সমর্থন করি না।
এমন ঘটনা টলারেট করা হবে না। তিনি আরো বলেন, ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের অভিযোগ থাকলে আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাবো, অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরিতে জনগণ যেন অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাজ থেকে যেন আমরা বিরত থাকি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।